আসসালামু আলাইকুম। মাস্কুলোস্কেলেটাল কেসগুলোর মধ্যে শোল্ডার পেইন খুবই কমন। তো শোল্ডার পেইন নিয়ে আসলে আমরা কি কি ডিফারেন্সিয়ালস চিন্তা করব সেটা নিয়ে একটা ছোট আলোচনা। প্রথমেই যেটা লেখা সেটা হচ্ছে পেইন অ্যান্ড স্টিফনেস। পেইন অ্যান্ড স্টিফনেস নিয়ে অর্থাৎ পেশেন্টের জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, তার মুভমেন্টটা ঠিক মতো করতে পারছে না, এই কেসগুলো দেখা যায় যে ক্রনিক পেইন নিয়েই থাকে পেশেন্টরা। এখন প্রথমেই যেটা আমরা ডিডি হিসেবে চিন্তা করব বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখছি এখানে যে ফ্রোজেন শোল্ডার, এছাড়াও কি আছে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। ফ্রোজেন শোল্ডারের পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে একটু প্যাথোফিজিওলজিটা দেখি। এখানে কি লেখা? ইনফ্লামেশন। আর রিপিটেড ইনফ্লামেশন হলে আমরা জানি সেখানে কিন্তু ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিসের ফলে কি হয়? সেটা থিকেনিং অ্যান্ড কন্ট্রাকচার হয়ে যাবে অফ জয়েন্ট ক্যাপসুল। আমরা কিন্তু জানি যে ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অর্থাৎ জয়েন্ট ক্যাপসুলের থিকেনিং অ্যান্ড কন্ট্রাকচার হচ্ছে বলেই কিন্তু এটার নাম অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এই যে দেখছি যে আমরা এখানে অ্যাডহেশন ফর্মেশন হচ্ছে, যেখানে ইনফ্লামেশন হবে সেখানে তো আলটিমেটলি অ্যাডহেশন ফর্মেশন হবে এবং তার যে মুভমেন্ট সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় যে রেস্ট্রিকশন অফ বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ মুভমেন্ট হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তখন কি হবে? পেশেন্ট কিন্তু তার জয়েন্টটাকে ইউজ করতে চাইবে না বা পারবে না। তখন পেশেন্টের কিন্তু আলটিমেটলি মাসল ওয়াস্টিং ডেভেলপ করবে, অর্থাৎ মাসল ওয়াস্টিং ডিউ টু ডিজিউজ বা ডিজিউজ অ্যাট্রফি হয় এই ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি দেখা যায় যে জেন্টাল শোল্ডার এক্সারসাইজ দেওয়া হয়, পেইন কিলার দেওয়া হয় এবং হট কম্প্রেশন দিতে বলা হয়। এরপরের যেটা আমরা দেখছি যে এখানে অস্টিও আর্থ্রাইটিসকেও রাখা হয়েছে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসকেও কিন্তু রাখা হয়েছে। তো অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইউজুয়ালি এগুলো বড় বড় জয়েন্ট যেমন নি, হিপ এগুলোকে ইনভলভ করে। এবং এখানে কিন্তু আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে অস্টিও আর্থ্রাইটিস কিন্তু ওবেসিটি, এজিং এগুলোর সাথেও রিলেটেড। এরপর যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আসি, রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু দেখা যায় যে স্মল জয়েন্টগুলো ইনভলভ থাকে, হ্যান্ডস অ্যান্ড ফিটে যে স্মল জয়েন্টগুলো সেগুলো ইনভলভ হয়। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে যে স্টিফেস্ট হোয়েন দে হ্যাভ বিন রেস্টেড, অর্থাৎ পেশেন্ট রেস্টে থাকলে কিন্তু এটা বেশি স্টিফ হয়। তো আমাকে যদি পেশেন্ট এই হিস্ট্রিগুলো দেয় অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, তার নি, হিপ এগুলোর ইনভলভমেন্ট, এবং আমরা যদি দেখি পেশেন্টটা ওবেস বা তার এজটা কীরকম সেটা যদি দেখি, সেইটা দেখে আমরা কিন্তু অস্টিও আর্থ্রাইটিস ডায়াগনোসিস করব বা আমরা ডিফারেন্সিয়ালসে রাখবো। পাশাপাশি আমরা এখানে ইমেজিং যেগুলো ইনভেস্টিগেশন সেটার মাধ্যমেও কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। এরপরে আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি বললাম যে স্মল জয়েন্টগুলো ইনভলভড হবে এবং পেশেন্ট হচ্ছে যখন রেস্টে থাকবে তার এই জয়েন্টগুলো সবচেয়ে বেশি স্টিফ হবে এবং আমরা দেখবো সেখানে সোয়েলিং থাকবে, লস অফ ফাংশন থাকবে। এই সবগুলো মিললে তখন কিন্তু আমরা সেটা ভাববো যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসও হতে পারে। পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন দিয়ে সেটা কনফার্ম করে ফেলতে পারবো। এখন স্টিফনেসের পরে আমরা যেটা দেখছি যে লেখা পেইন ওরস অন মুভমেন্ট, অর্থাৎ পেশেন্ট বলবে যে আমি যখনই এই যে জয়েন্টটা একটু মুভ করতে চাই বা আর্ম বা হাত আমি তুলতে যাচ্ছি তখনই আমার ব্যথা করছে। অর্থাৎ পেইন ওরস অন মুভমেন্ট হলে আমরা মাথায় রাখবো এটা হতে পারে টেন্ডোনাইটিস, এটা হতে পারে বার্সাইটিস বা ইমপিঞ্জমেন্ট, অর্থাৎ শোল্ডার ইমপিঞ্জমেন্ট আমরা মাথায় রাখবো। আচ্ছা, তো টেন্ডোনাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে কি হয় যে সাডেন সিভিয়ার পেইন বা এখানে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দিবে বা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটির কথা বলবে যে যেই জন্য তার কিন্তু টেন্ডোনাইটিস হতে পারে। টেন্ডোনাইটিস, বার্সাইটিস এই দুই ক্ষেত্রেই আমরা দেখছি যে পেইনটা ওর্স হবে মুভমেন্টে। ইমপিঞ্জমেন্টের ক্ষেত্রে বা শোল্ডার ইমপিঞ্জমেন্ট যেটাকে বলা হয়, এই ক্ষেত্রে হয় টেন্ডনটা সোয়েল হয়ে যায় বা টেন্ডনের যে সোয়েলিংটা হয় তখন কি হবে, যখন টিস্যু বা বোনের এগেনস্টে ওই টেন্ডনটা আসবে তখন কিন্তু প্রচণ্ড পেইন হবে এবং পেশেন্ট যখন বলবো যে আপনি লিফট ইউর আর্ম বা হাতটা তুলতে বলা হবে তখনই কিন্তু সে বলবে যে আমার প্রচণ্ড ব্যথা করছে। এইটা হচ্ছে শোল্ডার ইমপিঞ্জমেন্ট। তাহলে আমরা এই যে স্টিফনেস আর পেইন ওরস অন মুভমেন্ট এই দুটো কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো এইভাবে। এরপরে যেটা লেখা যে সাডেন সিভিয়ার পেইন, সাডেন সিভিয়ার পেইনের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে ডিসলোকেশন, ফ্র্যাকচার বা টেন্ডনটা রাপচার হয়ে গেছে এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে জয়েন্টটা রয়েছে সেটার কিন্তু শেপটাই চেঞ্জ হয়ে গেছে, ডিফর্মিটি। তো এইগুলো আমরা হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে কিন্তু ইউজুয়ালি বুঝতে পারবো যে এখানে ডিসলোকেশন, ফ্র্যাকচার বা টেন্ডনটা রাপচার হয়ে গেছে কিনা।
এছাড়াও এই যে এই হিস্ট্রিগুলো বাদেও দেখা যাবে যে পেশেন্ট যদি হাইপার মোবিলিটি নিয়ে আসে জয়েন্টের, তার ফুল বডিরই, এই ক্ষেত্রে একটা জেনেটিক ডিজিজ আমরা জানি যে এহেলার্স-ডানলস সিনড্রোম, এই ক্ষেত্রে দেখা যায় যে হাইপার মোবিলিটি থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু শোল্ডার ইনস্ট্যাবিলিটি, এটাও আমরা মাথায় রাখবো। আরেকটা যেটা যে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের প্রবলেম যদি হয়, এসি জয়েন্ট বলতে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, এই ক্ষেত্রে পেশেন্টের একদম টিপ অব দ্য শোল্ডারে বা টপ অব দ্য শোল্ডারে যদি আমরা বলি, সেইখানে কিন্তু একদম পেইন হবে, অর্থাৎ যেখানে কলার বোন এবং যে শোল্ডার দুইটার মিটিং পয়েন্ট, যেটা শোল্ডার জয়েন্টের মিটিং পয়েন্ট, সেইখানে ব্যথা। অর্থাৎ কলার বোন বলতে তো আমরা জানি যে ক্লাভিকলের সাথে যে আমাদের হিউমেরাস, সেইখানে যে জয়েন্টটা, সেখানে ব্যথা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লিগামেন্টের ডিসলোকেশন, লিগামেন্টটা টর্ন হয়ে গেছে বা ওখানে কোনো ডিসলোকেশন হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টে সমস্যা হয়। আশা করি শোল্ডার পেইন নিয়ে আসলে আমরা এই ডিডিগুলো মাথায় রাখবো এবং ইজিলি ডায়াগনোসিস করতে পারবো এবং ট্রিটমেন্ট দিতে পারবো।